হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজাদার ক্রিসপি স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। প্রথমে আমি একটা ব্রেস্টের গোশত নিয়েছি আর আদা, রসুন আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর মুরগিটা যখন সিদ্ধ হয়েছে একদম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখানে 4টা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, কাঁচামরিচ 5-6টা দিলাম, আর গ্রেট করে নিয়েছি একটা বড় দেখে গাজর, গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স নিয়েছি, অল্প একটু নিয়েছি। আপনারা ঝাল সবসময় আমি বলে থাকি আপনাদের পছন্দ মতো ঝালটা নিয়ে নেবেন। আর এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, একদম বেশি করে মেয়োনিজ দিচ্ছে। আর ভালো করে মেয়োনিজ দেওয়া হলে এটাকে একদম সুন্দর করে মাখিয়ে ফেলবো। এখানে আপনারা যদি ইচ্ছা করেন মজারেলা চিজও দিতে পারেন। আমি চিজটা দিচ্ছি না, আমার বাসায় ছিল না। যদি আপনারা মনে করেন যে মজারেলা চিজ দিবেন, এখানে গ্রেট করে চিজ নিয়ে এটার সাথে মাখিয়ে নেবেন। আর ভালো করে একদম মাখানো হয়ে গেলে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। আর এই ক্রিসপি একদম স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক মজা হয়। বিকালে চায়ের সাথে যদি এরকম একটা ক্রিসপি স্যান্ডউইচ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই, আড্ডাটা একদম ভালোভাবে জমে যাবে। আর এখন সব কিছু মাখিয়ে আমি এক সাইডে সরিয়ে রেখেছি। এখন ব্রেড নিয়েছি, ব্রেডের পাশে শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর যেই আমি মিশ্রণটা করে রেখেছিলাম সব কিছু দিয়ে, সেটাকে এখন ব্রেডের উপরে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি একটু করে নিতে পারেন। আমি একটু বেশি করে দিয়েছি। আর এখন আরেকটা ব্রেড দিয়ে এটাকে ভালো করে একদম চেপে মানে মিশিয়ে নিয়েছি। আর এখন 2টা ডিমের সাথে আমি লিকুইড দুধ 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে ভালো করে ডিমটাকে এখন ফেটে নিচ্ছি। আর লিকুইড দুধের পরিবর্তে আপনারা যদি মনে করেন একটু পানিও দিয়ে দিতে পারেন। আর এখন আমি এটাকে ব্রেডটাকে একদম ভালো করে ডিমটা একদম মাখিয়ে নিচ্ছি। আর ব্রেড গ্রাম রেখেছি পাশে, ব্রেড গ্রামটাও একদম সুন্দর করে চেপে চেপে চারি সাইড থেকে লাগিয়ে নিব। আর ভালো করে মাখা হলে এরকম এক এক করে আমি সমস্ত ব্রেডগুলো এরকম ডিমে চুবিয়ে আবার ব্রেড গ্রাম লাগিয়ে এক সাইডে সব সরিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এখন আমি তেল গরম দিয়েছি, তেলটা কিন্তু আমি একদম অতিরিক্ত গরম করিনি, তাহলে ব্রেড ক্রামটা কালার চলে আসবে আর ভিতরটা সুন্দর ক্রিস্পি হবে না। আর এরকম এক এক করে আমি সব এখন ভেজে নিচ্ছি। জালটা মিডিয়ামের থেকেও আস্তে আছে, এরকম লাল হলে এক এক করে হয়ে গেল দারুণ মজার ক্রিস্পি স্যান্ডউইচ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।